ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবির হারুন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। আলোচিত সমালোচিত পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। হারুন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল এক অবকাশ যাপন কেন্দ্র। অভিযোগ আছে যার বেশিরভাগ জমি প্রভাব খাটিয়ে দখল করেছেন হারুন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হাওরের জমিতে হয়েছে বিশাল রিসোর্ট, রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুলও। হেলিকপ্টার ও বিলাসবহুল গাড়ি করে প্রতিদিনই রাজনৈতিক নেতা ও বিত্তশালীরা এখানে আসতেন। রিসোর্টটি তাদের আনন্দ ফুর্তির নিরাপদ স্থান হয়ে উঠেছিল। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ২০,০০০ টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়াও প্রতিদিন ১০,০০০ টাকা। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। বিলাসবহুল এই রিসোর্টের মালিক আর কেউ নয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যিনি ডিবির হারুন নামেই বেশি পরিচিত। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হয় রিসোর্টটি। চোখ ধাঁধানো এই রিসোর্টটিতে ২০টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ, আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম খেলার জোন ও ওয়াচ টাওয়ারও। রিসোর্টটিতে হারুনের পরিবারের ৫ থেকে ৭ একর জায়গা রয়েছে, বাকি অন্তত ৩৫ একর জায়গা অন্যদের। প্রতারণা করে এসব জমির দখল নেন হারুন। জায়গার মালিকদের কেউই প্রকৃত দাম পাননি। কেউ ১০ লাখের মধ্যে ১ লাখ, কেউ ২০ লাখের মধ্যে ২ লাখ, এই হারেই টাকা পেয়েছেন। দাম না পাওয়ায় অন্তত ১০ থেকে ১২ জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে রিসোর্টে বুকিং চালু রয়েছে। জানা যায় ৪ ভাইয়ের মধ্যে সবার বড় হারুনুর রশিদ, দ্বিতীয় জিয়াউর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক, তৃতীয় জিল্লুর রহমান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়া হারুনের প্রতিষ্ঠিত বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্টের এমডি হিসেবে আছেন সবার ছোট ভাই শাহরিয়ার। হারুন কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। জানা গেছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে হারুনের জন্ম। ২০তম বিসিএস এর মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান তিনি। অথচ তার বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধাই ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার বাবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের তালিকায়। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে ফিরেই তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান হারুন। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।